নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাঁচা টমেটোর রায়তা। সেই জন্য আমি প্রথমেই আমাদের বাড়ির বাগানে চলে এলাম। গাছে প্রচুর টমেটো হয়েছে আর থোকা থোকাভাবে বেশ সুন্দরও হয়েছে। এই গরমে টমেটো পাকাও শুরু হয়ে গেছে, তো পুরোপুরি পেকে যায়নি, আধা পাকা হয়েছে। রায়তার জন্য আধা পাকা ও কাঁচা টমেটো কিছু তুলে নিচ্ছি। আর যারা এখনো পর্যন্ত কাঁচা টমেটোর রায়তা রেসিপিটি ট্রাই করেননি, আপনারা প্লিজ ভিডিওটি দেখার পর একবার ট্রাই করে দেখবেন। ভাত কিংবা রুটির সাথে কাঁচা টমেটোর রায়তা খেতে বেশ ভালো লাগে। বিশেষত দুপুরে গরম ভাতের সঙ্গে টক জাতীয় কিছু একটা থাকলে খাওয়াটা বেশ ভালোই জমে। তো প্রথমেই আমি টমেটোর বোটাগুলো ছাড়িয়ে টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর টমেটোগুলোকে মাঝ বরাবর কেটে সরু করে কেটে নিচ্ছি। সব টমেটোগুলো কাটা হয়ে যাওয়ার পর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এইবার সব মশলাগুলো টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো নতুন বন্ধুর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। সব কিছু ভালোভাবে মিশিয়ে 3-4 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত ও 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে ভালোভাবে বেটে নিয়েছি। এইবার কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। আর তেল গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখছি। এইবার ওই একই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা ও 2টো ফাটানো কাঁচা লঙ্কা। রসুন লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে মাখিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করে টমেটোগুলোকেও 4-5 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। চার থেকে 5 মিনিট পর টমেটো মাখানোর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে দেব। এইবার ঢাকা দিয়ে টমেটোটাকে আরও 3-4 মিনিট রান্না করে নেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর টমেটোর ঢাকনাটা খুলে দিলাম। টমেটোতে যে পরিমাণ জল দিয়েছিলাম সেই জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আবারও একটু টমেটোটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মশলার বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর একটু টমেটো নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই খুন্তি দিয়েই টমেটোগুলোকে একটু পিষে নিচ্ছি। স্বাদ ব্যালেন্স করার জন্য এই সময় দিয়ে দিলাম 1 চামচ চিনি আর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। টমেটোর এইরকম মাখো মাখো অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর শেষ পর্যায়ে টমেটোর মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ কাঁচা সরষের তেল।
এখন টমেটোর রায়তা পুরোপুরি তৈরি, একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর আমি প্রথমেই যে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কা দুটোকে হাতের সাহায্যে গুঁড়ো করে রায়তার ওপর দিয়ে দিচ্ছি। তো এখন টমেটোর রায়তা পুরোপুরি তৈরি। আর বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাত বা রুটি দুটোর সঙ্গেই টমেটোর রায়তা খুব ভালো যায়। আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আর সব বন্ধুদের ধন্যবাদ।